ভারতবর্ষের ইতিহাস আপনারা পড়ুন। ডক্টর উইলিয়াম হ্যান্ডারসন তার কিতাবে লিখেছেন দ্য ইন্ডিয়ান মুসলমানস, কিতাবের নাম দ্য ইন্ডিয়ান মুসলমানস, গুগলে সার্চ দিলে কিতাবটা আসবে। ওখানে বলেছিল, ওখানে লেখা হয়েছে যে ডক্টর টমসন বলেছে, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি খয়বর থেকে চাঁদনি চত্বর পর্যন্ত ওই ইংরেজরা প্রত্যেকটা মুসলমানদেরকে, আলেমদেরকে ঘর থেকে বের করেছে। বের করে রাস্তার যতগুলা ছিল, গাছ ছিল, প্রত্যেকটা গাছের ভিতরে আলেমদেরকে মানে লটকানো হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে। আবার কিছু সংখ্যক আলেমদেরকে 10-12 জন, 20 জন, 30 জন করে আলেম ধরছে, শুকরের চামড়ার ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়ে তাদেরকে চরমভাবে নির্যাতন করে মারছে। আবার কিছু কিছু আলেমদেরকে আগুনের ভিতরে কি করছে, পুড়ছে। তখন তারা বিভিন্ন রকমের ফার্সি কবিতা গাইতেছে এবং কিছু হাদিসও বলছে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমাদের কোনো মরব হয় না, ইম্মা শাহাদা ইম্মা শারিয়া, হয়তো বা আমরা শরীয়তের জন্য মারা যাব, নতুবা আমরা ইসলামকে বিজয়ী করব। এরকমভাবে ভারতবর্ষের ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর ভারতবর্ষ থেকে কী হয়েছে, ইংরেজরা বিতাড়িত হয়েছে। ডক্টর উইলিয়াম টমসন বলেছেন যে আমি যখন দিল্লি শাহী মসজিদের সামনে গেলাম, দেখলাম শত শত উলামায়ে কেরামকে আগুনে পোড়া হচ্ছে, মানুষ পোড়া গন্ধ আমি পাইতেছি। আমার সৃষ্টিকর্তা কসম লাগে, প্রত্যেকটা আলেমরা তাদেরকে কি করা হয়েছে, শুকরের চামড়ার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে এবং তাদেরকে পোড়ানো হয়েছে অগ্নিকুণ্ডলীর ভিতরে। কিন্তু এই সমস্ত উলামায়ে কেরাম কখনো বাতিলের সাথে মাথা নত করেন নাই। তারা ইসলামের কালেমাগুলা বিভিন্ন কবিতা তারা পড়তে পড়তে আগুনের ভিতরে তারা ঝাঁপায়া পড়ছে, কিন্তু দিন থেকে তারা সরেন নাই। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। বাংলাদেশে শত শত উলামায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করেছে। এটা কিসের জন্য? আমাদের পূর্ববর্তীর এরকম জুলুম নির্যাতন সহ্য করেছে বিদায় আমাদের কি করতে হচ্ছে, এগুলা সহ্য করতে হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের জবরদস্ত একজন ইমাম, সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে দৈনিক 100 করে বেত্রাঘাত করা হতো। তখন তাদেরকে বলা হয়েছে যে আমরা কি আপনার জন্য প্রতিবাদ করবো, আন্দোলন করবো? না, তোমরা সংখ্যাগরিষ্ঠ কম, তোমাদের লোক সংখ্যা কম, তোমরা যদি আমার জন্য প্রতিবাদ করো তাহলে তারাও তোমাদেরকে কি করবে, জেলে পুরে দিবে। অতএব আমি জেলে গেছি, সমস্যা নাই, আমি ধৈর্য ধারণ করতেছি, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত দুনিয়ার বড় বড় ইমামরা দিনের জন্য তারা জুলুম নির্যাতন স্বীকার করেছে, জুলুম নির্যাতিত হয়েছে। এটা কিসের জন্য? দিনের জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য।